হয়ে গেছে। এখন আমার পুজোরটা রেডি করবো। ওই যে ঠাকুরের বাসন টাসন ধুয়ে রেখেছি। আজকে উঠেছি অনেকক্ষণ, তা প্রায় 6:30। তা বাসি কাজ সারতে সারতে আমার বেলা অনেক হয়ে গেছিলো। যেহেতু আজকে গণেশ পুজো, ওর জন্য একেবারে স্নান করে তোমাদের সামনে চলে এসেছি। তা যাই হোক বন্ধুরা, গুড আফটারনুন। কেমন আছো? আশা করি তোমরা সুস্থ আছো এবং ভালো আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসা আমিও কিন্তু সুস্থ আছি এবং ভালো আছি। তা যেহেতু আমি সকালে উঠেছি, কিন্তু সকাল থেকে তো ভিডিওটা তোমাদের শুরু করতে পারিনি, যার কারণে আমার বেলা হয়ে গেছিলো তখন 12টা 12:30টারও বেশি বাজে। তার জন্য গুড আফটারনুন দিয়ে শুরু করলাম। তা যাই হোক বন্ধুরা, আজকে গণেশ পুজো, ওর জন্য গণেশ ঠাকুরে ভাবছি স্নান করাবো। তা যেহেতু আমার ঘরে ঘি মধু থাকে, কারণ আমি লক্ষ্মী ঠাকুর প্রত্যেক বৃহস্পতিবার স্নান করাই, যার কারণে আমি ওই গঙ্গার জল ঘি মধু দিয়েই গণেশ ঠাকুরটাকে স্নান করিয়ে নিচ্ছিলাম। কারণ আজকে তো পুজো, আর এমনি প্রত্যেক বুধবার চেষ্টা করি করার, কিন্তু হয়ে ওঠে না। তা আজকে যেহেতু পুজো, তারপর তোমাদের দাদারে বলেছিলাম বলে ও আমার বাজারঘাটও করে দিয়েছে, তোমরা তাও দেখেছো। তা ওই জন্য স্নানটা করিয়ে নিলাম আগে। তা যাই হোক, স্নানটা করিয়ে তা ওরে যেহেতু ওই দেখো ওখানটায় আসনটা পেতেছি, মানে পেপার টেপার দিয়ে ঠাকুরের জায়গা করেছি, ওইখানটায় ওকে বসাবো। ওর জন্য ভাবছি স্নানটা করিয়ে জামাটা পরিয়ে নেব, পরিয়ে তারপর ফল টলও কাটার ব্যাপার আছে, একটু দেরি হয়ে যাবে। তা আজকে আমি কিন্তু শাড়ি পরেছি, কেমন লাগছে অবশ্য কমেন্ট করে জানিও। কারণ আমি, তোমরা দেখেছো পুজো আর্চা দিলে আমি একটু শাড়িই পরি, কারণ শাড়ি পরা উচিত, কিন্তু সবসময় না হয়ে ওঠে না। তো ভাবলাম আজকে যেহেতু পুজো, গণেশ পুজো, তাই একটু শাড়ি পরি, তার জন্য শাড়ি পরেছি। তা এই গণেশ ঠাকুরটাকে দেখো কত সুন্দর লাগছে এই জামাটা পরে। তা যাই হোক বন্ধুরা, আমি যতই ভাবি যে রেগুলার ভিডিও দেবো, তাও আমি দিয়ে উঠতে পারছি না। কারণ মানে কি বলবো, ভিডিও যদিও বা করছি, এডিট করতে পারছি না, তার জন্য এই ভিডিওটা দিতে আমার দেরি হয়ে গেল, তার জন্য তোমাদের কাছে সরি। তা যাই হোক বন্ধুরা, আমি যেটুকু জানি সেইটুকু দিয়েই আমি গণেশ ঠাকুরের পুজো দিচ্ছি, কারণ মানে যেটুকু আমি জানি আর কি। তা আমি দোকান থেকে নিয়ে এসেছিলাম পৈতে মালা, জানি গণেশ ঠাকুরের পৈতে দিতে হয়। তার বিশেষ করে আমি কিন্তু জানতাম না যে মানে গণেশ ঠাকুরের লাল চেলি, মানে যেটুকু সত্যি জানি না যেটা, সেটাই তোমাদেরকে বলছি। তারপর আমি না ফোনে সার্চ করেছি, যে মানে গণেশ পুজো বলে সার্চ করেছিলাম, তখন মানে গণেশ পুজো কী কী লাগে, তারপরে পরে জানতে পারলাম ঘিয়ের প্রদীপ সেদিন জ্বালাতে হয়, লাল চেলি দিতে হয়। তা আমার ঘরে আনা ছিল, তার জন্য আমি ওই লাল চেলি দেখো গণেশ ঠাকুরের মাথায় দিয়েছি, আর পাশে হচ্ছে একটা হচ্ছে ঘিয়ের প্রদীপ দেবো। আর গণেশ ঠাকুরের না লাল জবা খুব প্রিয়, তার জন্য আমি আবার জবা ফুল আলাদা করে আনিয়েছিলাম, কারণ ফুল আনা হয়েছিল না, এমনি অন্য ফুল ছিল কিন্তু জবা ফুল ছিল না, যার কারণে আবার পরে জবা ফুল আনা হয়েছে। তা দেখো গণেশ ঠাকুরের সামনে একটু সাজিয়ে নিয়েছি, এবার ভাবছি ফল কেটে নেব। সব ফল বলতে আমি তো দেখতেই পেয়েছিলাম আমরা কী কী ফল এনেছি, সেই ফলগুলো আমি কেটে নিচ্ছি, কারণ একটু প্রসাদ বানাবো জানোই তো। তার জন্য এই যে শসা লেবু সব আনা হয়েছে, সেগুলো একটা একটা করে কেটে নেব। নিয়ে তার মধ্যে তোমাদের দাদা চলে এসেছিলো কাছ থেকে, তাই ওর সাথে একটু কথা বলছিলাম যে দেখো হয়েছে কিনা, কারণ ও কিন্তু পুজো আর্চায় এক্সপার্ট, ওই গোছায়, আমি কিন্তু গোছাইনি। তা তোমরা আগের দিন রাত্রেও দেখেছো যে ও ঠাকুরের এই জায়গাটা ও কিন্তু গুছিয়ে রেখেছে, এমনকি ওই মানে ওই ঠাকুর যেখানটা আর কি রাখবো সেই জায়গাটাও ও গুছিয়ে রেখেছে, আমি কিন্তু কিচ্ছু করিনি। তারপরে এসে বললাম যে লাইটটা লাগিয়েছো, জ্বালিয়ে না জ্বালাওনি। তারপর আমি লাইটটা জ্বালিয়ে দিলাম। যাই হোক বন্ধুরা, ফল টল কিন্তু কাটা হয়ে গেছিলো, আর তোমাদের দাদা বলছিল বেশি করে ফল কেটো না, আগে অল্প করে কাটো, যদি মানে যখন আসবে তখন কেটে নিও। বললাম ঠিক আছে। তা আমি ওর জন্য প্রসাদটা মোটামুটি আমার বানানো হয়ে গেছে, বানিয়ে এবার ভাবছি ঘরে মানে সব ঘরের ঠাকুরের তো দেওয়া হয়নি, তা ঘরের ঠাকুরের জন্য গুছিয়ে নিয়েছিলাম, যে ঠাকুরেরটাও মানে সব ঠাকুরে একসাথেই দেবো, তা ওর জন্য গুছিয়ে নিচ্ছিলাম। বন্ধুরা, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমাদের মূল্যবান সময় আমার ভিডিওতে দেওয়ার জন্য। যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে থেকো, আর অবশ্যই কমেন্ট করো যদি ভিডিওটা ভালো লাগে। তা আমার কিন্তু মোটামুটি গোছানো হয়ে গেছিলো, তাই এই খই মুরগিটা একসাথে দিয়ে তারপরে এই
তা আমার হচ্ছে গণেশের সামনে যে মোদক লাড্ডু দেবো ওটা একটু গুছিয়ে নেব। তা ভাবছি আগে খই মুরগিটা মানে এটা বাটিটা গুছিয়ে নিই, তারপরে হচ্ছে প্লেটে ঠাকুরের মোদক আর লাড্ডুটা একসাথে দেবো। আর তোমাদের দাদা কিন্তু ওই দিকে গেছে একটা প্রদীপ আনতে, কারণ তোমাদের বললাম না যে আমি জানতাম না, সত্যিই জানতাম না। তারপরে তোমাদের দাদা বলছে ঠিক আছে তাহলে দাঁড়াও আমি এনে দিচ্ছি। ও কিন্তু কাজ থেকে এসে গেছে আনতে, কারণ ওর এই জিনিসগুলো সত্যি খুব ভালো। মানে কোনো সময় আমি যেই কাজটাই করি না কেন, মানে যেটা যদি সঠিক হয় তাহলে কিন্তু ও কোনো সময় না করে না। তা যাই হোক আমি কিন্তু একটু গঙ্গার জল ছিটিয়ে নিলাম, কারণ যাই হোক পুজো দিতে গেলে তো গঙ্গার জল লাগেই, জল না হলে শুদ্ধ আর কি হয় না। তাই একটু গঙ্গার জল ছিটিয়ে নিচ্ছিলাম, নিয়ে এবার ভাবছি একটু আসনটা সাজিয়ে নিচ্ছি। তা কারণ ফুল রয়েছে, একটু আসনটা সাজিয়ে নিলে না ভালো লাগে। ফুল টুল দিয়ে যদি আসন সাজানো হয় তবে দেখতেও ভালো লাগে, আর মানে কি বলবো, পুজো দিয়েও শান্তি লাগে। তা আমার কিন্তু পুজো দেওয়া হয়ে গেছে, এই দেখো কমপ্লিট। আর হচ্ছে কি 21টা দুব্ব দিয়ে মানে একটা গাঁট বেঁধে ঠাকুরের সামনে দিতে হয়, দুব্বের মালা দিতে হয়। তা আমার যেহেতু আনা ছিল না, আর তখন অনেকটাই বেলা হয়ে গেছে বলে না আমার মানে দোকানপাট বন্ধ হয়ে গেছে। তোমাদের দাদা কিন্তু তাও গিয়ে প্রদীপটা নিয়ে এসছে। তাই প্রদীপটা ওর জন্য ঠাকুরের পাশে দিতে হয় বাঁদিকে, তা ওর জন্য ঘিয়ের প্রদীপটা আমি জ্বালিয়ে নিচ্ছিলাম। এটা মানে জ্বালিয়ে রাখতে হয়, আর প্রত্যেক বুধবারই জ্বালানো নাকি ভালো। মানে প্রত্যেক বুধবার যেহেতু গণেশের জন্মবার, মানে ওই দিন পুজো হয়, তার জন্য ওই তোমার ওই ঘিয়ের প্রদীপটা না প্রত্যেক বুধবার জ্বালানো ভালো। যাই হোক আমি তো জেনে গেছি যে প্রত্যেক বুধবার চেষ্টা করব, যদিও মানে পারি আর কি জ্বালাতে, তাহলে জ্বালাবো, কারণ সব সময় তো মানুষের ইচ্ছা থাকলেও উপায় হয় না। তা ওর জন্য আমার কিন্তু গোছানো মোটামুটি হয়ে গেছে। প্রদীপটা আগে ধরিয়ে নিয়েছি, আর এই দেখো বাটাতে আর লাড্ডু আর মোদক দিয়েছি, কিন্তু দেওয়ার আগে দেখো ছোট ছোট পিঁপড়ে এসে কিন্তু হাজির। যাই হোক আমার কিন্তু সব গোছানো হয়ে গেছে, এবার পুজোটা দেবো। তা যাই হোক আমার কিন্তু পুজো দেওয়া হয়ে গেছিলো, পুজো দিয়ে ওদেরকে প্রসাদ দিয়ে নিচ্ছিলাম। তা দেখো ছোটো ছোটো বাচ্চারা কিন্তু এসেছিলো প্রসাদ নিতে, আমার মেয়েকেও দিয়েছি, কারণ ও তো আগে নিয়েছে, পুজো হওয়ার সাথে সাথেই ওকে দিতে হয়েছে। তা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করো। ভিডিওটা আজকে বেশি বড় হবে না, যেহেতু আজকে গণেশ পুজো, ওর জন্য পুজোটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তা যাই হোক প্রসাদ দিতে দিতে সন্ধে হয়ে গেছিলো, তা সন্ধেটা দিয়ে নিয়েছি, এই যে সন্ধেটা দিয়ে নিয়েছি। আর যাই হোক বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করো। দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে।